আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে শুক্রবার আর নববর্ষ উপলক্ষে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়ে তো টাটকা ফ্রেশ গরুর মাংস আর সাথে গরুর ভুঁড়ি নিয়ে আসছে। তো আমি এখন এই গরুর মাংসটা রান্না করব, আর এর সাথে রান্না করব গাজর রাইস আর সেমাই, আর সাথে দই মিষ্টি তো থাকবেই। তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এই তো গরুর মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মশলাপাতি দিয়ে রান্না করে নেব। আর এই গরু মাংসটা আমি রান্না করবো হাতে মাখিয়ে। পেঁয়াজ রসুন কুচি, একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচ দারচিনি গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো লবণ, সবশেষে খাঁটি সরিষার তেল। অবশ্যই আপনারা গরুর মাংস বা যে কোনো মাংসতে খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেকটা সুস্বাদু হয়, মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো মাংসটা যতটা বেশি মাখাবেন ততটাই মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে। এত সুন্দর মাখানো হয়ে গেছে, এখন আমি 15-20 মিনিট ঢেকে রেখে দেবো। এই তো মাংসটা 15-20 মিনিট মাখিয়ে রেখেছিলাম, এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। তো মাংসটা হাতে মাখিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম, আর এই তো দেখুন কত পানি বের হয়েছে। এখন এই মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে এই পানিটা শুকিয়ে নেব, আর এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এত মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আলুগুলা দিয়ে দেব। এটা আলু দিয়ে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। উপর থেকে এখন ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি গাজর রাইসটা তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো গোটা জিরা দিয়ে দিব, এলাচ দারচিনি গরম মশলা, পরিমাণ মতো পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ, বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। এবার পোলার চাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিব। পানি ফুটে গেছে, এর ভিতর গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিব। তো পানিতে সুন্দর বলক উঠে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে দিব। এখন আবার বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। এই তো পোলাওটা সুন্দর বলক এসে গেছে, এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। পোলাও বা বিরিয়ানিতে চিনি দিলে এটা অনেক টেস্টি। এবার দিয়ে দেবো কিছুটা কিশমিশ, আর দিয়ে দেবো কিছুটা গাওয়া ঘি। তো এটা আমার গাজর পোলাওটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো লাচ্চা সেমাইটা রান্না করার জন্য আমি দুধ বলক তুলে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিগুলো ভালো করে গুলিয়ে নিব। চিনিটা ভালো করে গলে গেছে, এখন আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। আর সেমাইয়ের মধ্যে যতটা দুধের পরিমাণ বেশি দিবেন ততটাই খেতে টেস্টি হবে। আর দিয়ে দেবো অল্প একটু লবণ, এতে মিষ্টিটা বেশি টেস্টি হবে। যে কোনো রান্নাতেই যা কিছুই দেন না কেন, লবণটা না দিলে রান্নার টেস্টিটা কখনোই ভালো আসবে না। এক চিমটি হলো লবণ দিতে হবে। প্রথমে দিয়ে দেবো হলুদ লাচ্চা সেমাইটা, এরপরে দিয়ে দেবো লাল লাচ্চা সেমাইটা। দুই পাশে একরকম দিলাম আর মাঝখানে আরেক রকম দিলাম। এবার আবার এই হলুদ লাচ্চাটা দিয়ে দিব। এখন ভিজিয়ে রাখবো। তো আমার আলু দিয়ে গরুর মাংস রান্না, আর সাথে গাজর রাইস, আর সেই সাথে সেমাই, লাচ্চা সেমাই, তো সবগুলা রান্নাই করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো রান্নাটা যদি ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।